তাহলে আমাদের আজকের PowerShell.exe কমান্ড লাইনের মধ্যে আমরা স্টার্ট করতেছি রিনেমিং এ ফাইল আর ফোল্ডার, ফাইল এন্ড ফোল্ডারের প্রথমে। তো সেই ক্ষেত্রে আমরা PowerShell এর ভিত্তিতে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে PowerShellটাকে রান করে নিলাম এবং প্রিভিয়াস ডেতে যতটুকু করেছি তার পরবর্তী থেকে আমরা প্রজেকশন করছি আবার। সো আমাদের এখানে যদি আমি একটু গ্রাফিক্যালটা করে এনে রাখি, হয়তো আউটপুটটা দেখতে আমার সুবিধা হবে। আমাদের এইখানটায় অবস্থা ছিল আমাদের PowerShell, এটা ছিল। আমরা একটু যদি দেখে নিই, PWD দেখে নিচ্ছি আমি। আমাদের প্রিভিয়াস কমান্ড এগুলো আমরা জানি। এখন আমাদের পাথ লিঙ্কের কোথায় ছিলাম আমরা সেটা আমরা দেখে নিয়েছি। টেস্ট টু একটা ফোল্ডারটা তৈরি হয়ে গেল, এই যে দেখেন টেস্ট টু একটা কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এবার টেস্ট টু যেহেতু ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই ফোল্ডারটাকে এবার আমরা রিনেম করব। এবার রিনেম করার প্রসেসটা দেখছি, ঠিক আছে। রিনেম করার প্রসেসটা কি তাহলে? রিনেম hyphen item path c colon slash test2 hyphen new name নাম দিচ্ছি। দেখেন দেখি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। টেস্ট2টা এখন কি হয়ে গেছে? টেস্ট3। আমি যদি আরেকটু যদি এটাকে করি, আবারও যদি এটাকে টেস্ট3, এই দেখেন টেকনিউজ 365 হয়ে গেছে, দেখছেন। টেস্ট3টা এখন কি বানিয়ে দিয়েছে? টেকনিউজ 365। তাহলে কি দাঁড়ালো? আমাদের অবজেক্টে রিনেম করার প্রসেসের ভিত্তিতে কমান্ডটা হচ্ছে রিনেম হাইফেন আইটেম স্পেস হাইফেন পাথ স্পেস, যে লোকেশনের ফাইলটা আমরা চেঞ্জ করব বা ফোল্ডারের নামটা চেঞ্জ করব, সেই লোকেশনের ফোল্ডার নামটা দিতে হবে। তার জন্য দিলাম C ড্রাইভের মধ্যে স্ল্যাশ টেস্ট3। ফোল্ডারটাকে আমরা রিনেম করে দিচ্ছি টেকনিউজ 365 নামে, স্পেস মাইনাস নিউ নেম স্পেস টেকনিউজ 365। এবং ফাইনালি টেস্ট3 ফোল্ডারটাই হয়ে গেল কি টেকনিউজ 365 ফোল্ডার নামে। এর পরবর্তীতে আমরা যাই কিভাবে আমাদের কপি এবং মুভ করা যায় সেটা যদি আমরা একটু দেখে নিই। তো তার জন্য আমরা আবারও গেলাম এখানে। তো এবার আমরা কপি এবং মুভের ভিত্তিতে কাজটা করছি। ফার্স্ট অফ অল কাজ দেখাচ্ছে আমি কপির কাজ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন সি ড্রাইভের মধ্যে আছি। সি ড্রাইভের মধ্যে আমার দুইটা ফোল্ডার আছে। একটা ফোল্ডার হচ্ছে PowerShell আর একটা ফোল্ডার হচ্ছে টেকনিউজ 365। আমরা যদি গ্রাফিক্যালি দেখি, দেখেন একটা হচ্ছে PowerShell ফোল্ডারের মধ্যে TN365 নামক একটা ফাইল আছে, আর টেকনিউজ 365 ফোল্ডারের মধ্যে কোনো কন্টেন্ট নাই। তো আমরা কপি করব, অর্থাৎ PowerShell ফোল্ডার থেকে TN365 ফাইলটাকে কপি করে PowerShell ফোল্ডার টেকনিউজ 365 ফোল্ডার আমরা নিয়ে আসব। তাহলে সেই কাজটা কিভাবে করে সেটা আগে দেখে নিই। কপি আইটেম পাথ C colon স্ল্যাশ আমাদের কোন ফোল্ডারের মধ্যে ডেটাটা আছে? PowerShell। তো WER PowerShell PowerShell slash TN365.txt, ঠিক আছে। destination C colon slash টেকনিউজ 365 ফোল্ডার। এন্টারটা দিয়ে দিলাম, কপি হয়ে গেল। এখন কপি হলো কোথায়? টেকনিউজ 365, দেখছেন TN365 আমরা এখানে কপি হয়ে গেল। এটা ছিল কপির কাজ।
সো এখন আমরা দেখব মুভের কাজ। এই টেস্ট ফাইলটাকে আমরা মুভ করে দেব, মানে এখানে কাট করে নিয়ে যাব। জাস্ট কিছু লিখে রাখলাম। আমাদের পাওয়ারশেল ফোল্ডারের মধ্যে থাকা টেস্ট ফাইলটাকে কাট করে মানে মুভ করে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাব? আমাদের টেকনিক্স 365 ফোল্ডারের মধ্যে। তো আমরা কিভাবে কাজটা করি একটু দেখি। দেখি মুভ an item, path c :/test। আচ্ছা, আমাদের টেস্ট কেন? আমাদের তো পাওয়ারশেল ফোল্ডার, HELL পাওয়ারশেল ফোল্ডার, তার ভিতরে থাকা কোন ফাইলটাকে নিয়ে যাচ্ছি? টেস্ট txt ফাইলটাকে কাট করছি। কোথায় নিয়ে যাব? ডেস্টিনেশন c: টার্গেট লেভেল হচ্ছে কি? টেকনিক্স 365। তাহলে আমার এটা ট্রান্সফার হয়ে গেল, মানে এখান থেকে মুভ হয়ে গেল। কোত্থেকে? আমাদের পাওয়ারশেল ফোল্ডার থেকে test.txt ফাইলটা মুভ হয়ে চলে গেল কোথায়? সি ড্রাইভের টেকনিক্স 365 ফোল্ডারে। যদি আমরা একটু দেখি, এই যে দেখেন টেস্ট ফাইলটা চলে আসছে, কি মুভ হয়ে। এন্ড মুভ যে হলো এটা তো আর এখানে নাই, দেখছেন? এটা হচ্ছে বিষয়। আসেন এর পরবর্তীতে হচ্ছে কি, মুভ করব এবং একই সাথে রিনেম করে ফেলবো। দুইটা একসাথে চালাবো, মুভ অ্যান্ড রিনেম। এখানে tn365 ফাইলটাকে আমরা টেকনিক্স 365 এর মধ্যে নিয়ে যাব, বাট tn365 নামে নিয়ে যাব না, অন্য নামে নিয়ে যাব। ঠিক আছে, রিনেম করে নিয়ে যাব। সেটা কিভাবে করব সেটা এখন দেখি। তার জন্য আমি পাওয়ারশেল আসলাম, মুভ আইটেম path দেখেন এখানে হচ্ছে পাওয়ারশেল স্ল্যাশ ফাইলটা কি ছিল? tn365.txt ফাইল, ডেস্টিনেশন c: টেকনিক্স 365 ফোল্ডার। নাম হবে কি? টেক ফাইল। যে রিনেম হয়ে যাবে কি ট্যাগ ফাইল.txt নামে। ট্যাগ ফাইল চলে আসছে, রিনেম হয়ে বুঝতে পারছি না কেন নাই, দেখছেন? তার মানে পাওয়ারশেল থেকে সেটা মুভ হয়ে এবং রিনেম হয়ে একই সাথে রিনেম হয়ে চলে আসছে কোথায়? আমাদের টেকনিক্স 365 ফোল্ডারের মধ্যে। Thank you for watching this videos.